আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, ভিডিও শুরু করলাম বেডরুমের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা দিয়ে। কারণ ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে সেগুলোতে ধুলা জমে অনেক, তাই আজকে একটু ক্লিন করছি। আর তার সঙ্গে এলোমেলো জিনিসগুলোকে গুছিয়ে রাখার জন্য এরকম একটি ঝুড়ি ব্যবহার করছি। জি, আমরা যদি একটু গুছিয়ে কাজ করি তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর কাজটাও খুব দ্রুত হয়ে যায়। তাই আমি এইভাবে একটি ঝুড়ির মধ্যে আমার সবগুলো কসমেটিকের যে আইটেমগুলো ছোট ছোট থাকে এইভাবে গুছিয়ে নিলাম। আপনারাও চাইলে ঠিক এইভাবেই গুছিয়ে রাখতে পারেন ঘরের টুকিটাকি জিনিসগুলো। আর এই মাল্টিপারপাস ঝুড়িগুলো কিন্তু আমাদের কাজকে খুব সহজ করে দেয়, একদম গুছানো রাখে, দেখতেও সুন্দর লাগে আর সব কিছু একদম হাতের নাগালে থাকে। তাই আমি এই ঝুড়িটাই বেছে নিলাম এইভাবে গোছানোর জন্য। তো এখন ঘর গোছানো শেষ, বেড কাভারটাও ঠিক করে পেরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। সকালবেলা পুরো বাসাটা ক্লিন করলে যেমন শান্তি পাই, এরকম শান্তি আর কিছুতেই পাওয়া যায় না। আর ঘর গোছানো থাকলে মন কিন্তু এমনিই ভালো থাকে। আমরা সবাই জানি গোছানো বাসা প্রতিটা নারীরই খুবই ভালো লাগে। আর আমি ঘুম থেকে উঠে আগে এই কাজগুলোই করি। আর যেহেতু ড্রয়িং রুমে বেশি চলাফেরা করা হয় না, আমার বাসায় তত লোক নেই, তাই ড্রয়িং রুমটা বেশিরভাগ সময়ই গোছানো থাকে। গতকালকে বিকালে গুছিয়ে রেখেছিলাম, এই যে দেখুন এখন সকালবেলায় আমি ড্রয়িং রুমে ঢুকে জানালাগুলো খুলে দিচ্ছি। কারণ গোছানোই আছে আর এখানে আমাকে কিছুই গোছানো হবে না। আর পরিপাটি করে প্রতিদিনই গোছানোর চেষ্টা করি। আর এই নিয়মগুলো মেনে যদি প্রতিদিন গোছানো যায়, বাসা কিন্তু একদম ঝকঝকে তকতকে থাকে। শুধু কয়েকটি নিয়ম মানবেন। এই যেমন প্রতিদিন একটু করে আপনার প্রত্যেকটি ফার্নিচার আপনি মুছে নেবেন। আর প্রতিদিন চেষ্টা করবেন ঘর ঝাড়ু দেওয়ার পরপরই ঘরগুলো মুছে নেওয়ার। তাহলে দেখবেন ঘরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই ফার্নিচার মোছার আগে ঘর ঝাড়ু দিবেন, কারণ ঘর ঝাড়ু দেওয়ার পরে কিন্তু হালকা হালকা ধুলাবালি ওড়ে। তাই আগে ফার্নিচার মুছতে যাবেন না, আগে ঘর ঝাড়ু দিয়ে নেবেন, তারপর ফার্নিচার মুছবেন। এই ছোট্ট ছোট্ট কিছু টিপস যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়িঘর থাকবে পরিপাটি এবং নিট অ্যান্ড ক্লিন। আর কয়েকটি কাজ নিয়ম মেনে করলেই আমাদের কিন্তু কাজ হয়ে যায় একদম সহজ, আর ঘর বাড়ি গুছানো থাকে খুবই সুন্দর। তো এবার দেখুন চলে এসেছি রান্নাঘরে। ছেলের জন্য চা পরোটা তৈরি করে নিচ্ছি। এটা তো ডেইলি রুটিন, ডেইলি করতে হয়। ওর জন্য দুধ চা আর পরোটা, সেটা কিন্তু ডেইলি করতে হবে। তা এখন আমি এই নাস্তা তৈরি করে নিব, নিয়ে তারপর রান্নাবান্নার কাজ শুরু করব। আর আমি প্রতিটা কাজ কিন্তু পার্ট বাই পার্ট করে থাকি, আর এতে কিন্তু আমার কাজের ঝামেলা খুবই কম হয়। এই যে দেখুন এখন আমার নাস্তা বানানো রেডি। এই নাস্তা বানানোর পরপরই কিন্তু নাস্তার বাসন পেয়ালাগুলো যদি আমরা ধুয়ে রাখি তাহলে কিন্তু বার্ডেন কম হয়। জি, আমিও কিন্তু তাই করব, কিন্তু তার আগে আমাকে শাক সবজি যা যা রান্না করব সেগুলো কেটে বেছে নিতে হবে। তাই এখন আমি সেই কাজটাই করতে যাব। তো ফার্স্টে ছেলের নাস্তাটা রেডি করে দিলাম। আর এখন ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, আপনাদের সবার উদ্দেশ্যে আমার সেই একটি কথা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আর আপনি তা আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সবজি কাটছি, এই সবজি মানে এই ঢ্যাঁড়স, এগুলো কিন্তু আমার ছাদ বাগানের। আমার ছাদ বাগানে কয়েকটা ঢ্যাঁড়স হয়েছে, তো উঠিয়ে নিয়ে এসেছি। খুবই আনন্দ লাগে নিজের গাছের কিছু পাওয়া। এ যে একটা কত তৃপ্তি, আগে ছিল না। এখন যেহেতু গাছের যত্ন করি, গাছের থেকে সবজি উঠাই, খুবই ভালো লাগে। তো এই সবজিগুলোই কেটে নিচ্ছি আর কাঁচামরিচের গুঁড়া বোটা সব এড়িয়ে নিচ্ছি রান্নার জন্য প্রস্তুতি মোট কথা।
তার সঙ্গে পটলও ছিলে নিব। তো এইভাবে কিন্তু আমি গুছিয়ে কাজ করি। আমি একটার পর একটা গুছিয়ে কাজ করি জন্য কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের দরকার হয় না। আর আমার বাসাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। কারণ হেল্পিং হ্যান্ডের উপর যদি নির্ভর করি তাহলে কিন্তু আমাকে সেই কাজটা ফেলে রাখতে হয়। তখন কি হয় জানেন? বাড়তি বোঝা হয়ে যায়। কখন সে আসবে, কখন করবে, এটা একটা বিরক্তিকর ব্যাপার। আর ওর চাইতে নিজের কাজ নিজে সুন্দর করে গুছিয়ে করা যায়। এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো কাটছি, এখন এই সবজিগুলো কাটার পর এই সবজির খোসাগুলো সুন্দর মতো নিজেই ফেলে দিব। আর যদি হেল্পিং হ্যান্ড থাকতো, ওর আশায় কিন্তু আমাকে বসে থাকতে হতো, কখন সবজি কাটবে, কখন রান্নাঘর পরিষ্কার করবে, একটা বাড়তি ঝামেলা। তা আমি এইভাবেই গুছিয়ে একটু একটু করে কাজ করার চেষ্টা করি। আর প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন করার। যেমন ধরুন আজকে গোছলের পর কিছু কাপড় বের হলো, সেটা কিন্তু সেই দিনই ওয়াশ করতে হবে। তাহলে কিন্তু আপনাকে বাড়তি ঝামেলায় পড়তে হবে না। আপনি সঙ্গে সঙ্গে ওটা ধুয়ে দিলেন, তাহলে কি হবে? আপনার কাপড়গুলো বোঝা হয়ে থাকলো না, আপনার কাজটাও হয়ে গেল। আর আপনার বাড়িঘরও পরিষ্কার থাকলো। তাই ছোট্ট ছোট্ট কিছু টিপস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের বাড়িঘর সবসময় থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর কিছু অভ্যাস আমাদের করে তোলে সৌন্দর্যর মধ্যে একদম বসবাসকারী মানুষের মতো। কারণ সবাই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাড়িঘরই পছন্দ করে। এই যে দেখুন নাস্তা খাওয়ার পরে যে চায়ের মগ কাপ বের হয়েছে, এখন কিন্তু আমি সেগুলো ওয়াশ করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি ফেলে রেখে রাখবো না। আর এগুলো যদি ফেলে রাখি তাহলে কিন্তু আরও বেশি হয়ে যাবে, তখন আমার কাজ করতে আর ভালো লাগবে না। তাই হাতের হাত এই কাজগুলো করে নেওয়া উচিত। আমি মনে করি হাতের হাত কাজ করলে কাজও তাড়াতাড়ি হয়, আর নিজের প্রতি অতটা বিরক্তি আসে না যে আমার কত কাজ পড়ে আছে, বাড়তি টেনশন এগুলো কিছু কিন্তু থাকে না। তো সকালের চা নাস্তার প্লেট মগ যেগুলো হালকা পাতলা বের হয়েছে সেগুলো আমি ওয়াশ করে রেখে দিচ্ছি। আর প্রতি সময় ঠিক এইভাবেই কাজগুলো করতে থাকি। সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। যতটুকু দেখানো যায় ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। সংসারটা যেহেতু আমার, তাই তাকে গুছিয়ে রাখার দায়িত্বও আমার। তাই সব কিছু গুছিয়ে রাখি এইভাবে। সেটা হোক বেডরুম, সেটা হোক ড্রয়িং রুম বা রান্নাঘর। প্রত্যেকটা ঘরই তো আমার, তাই না? তা এখন এই কাজগুলো করে চলে গেলাম রান্নার কাজে। যেহেতু রান্নার অত ঝামেলা নেই, কুরবানির গোশত আছে, পাশাপাশি একটু ভাজি ডাউল করলেই হয়ে যাবে। তো এই যে মাংসটা চুলায় বসিয়ে দিলাম, আর পাশের চুলায় আমার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তো এতক্ষণ যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো মাংসগুলো জ্বালানো হয়ে যাচ্ছে, এটা জ্বালানো হয়ে গেলে পাশের চুলায় ভাত বসিয়ে দিব। তা এখন আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।